ভাবতেছেন এটা আমি কি খাচ্ছি? এটা হচ্ছে আমি খাচ্ছি গরুর মাংস আর খিচুড়ি। গতকাল রান্না করেছিলাম। বৃষ্টি ছিল তার জন্য হচ্ছে রান্না করেছিলাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি রোজি ফুড কুকিং চ্যানেল থেকে আবারও আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে থাকে তাহলে অবশ্যই স্কিপ করে চলে যাবেন। তো অনেক বৃষ্টি ওয়েদার, কালকে বিকালে অনেক মেঘ লাগছিল, মানে মেঘে পুরোটা অন্ধকার হয়ে আসছিল। কি বাতাস, পরে অনেকটা জোরে বাতাস চলে আসছে। বাতাসটা আসার পরে হচ্ছে কি এত বাতাস যে ঘরে থাকা যাচ্ছিল না, দরজা জানালা পুরাটাই। পরে ঝুম ধারে বৃষ্টি নেমে গেল। তো বৃষ্টির দিনে তো ভুনা খিচুড়ি, গরুর মাংস তো অনেক ভালো লাগে, তাই জন্য আজকে রান্না করব। ছোট ভাইয়া বললো যে ভুনা খিচুড়ি রান্না করো আপু, গরুর মাংস নিয়ে এসে দিল। তো এখানে 1.5 কেজি গরুর মাংস নিলাম, তারপরে এটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না বসাইলাম। পেঁয়াজ সব মশলা টশলা দিয়ে তারপর বাকি মশলাটা আমি ব্লেন্ড করে দিলাম। মাংস রান্না করতে যা যা মশলা লাগে, আদা, জিরে, ধনে, তেজপাতা, দারচিনি, এলাচ, পেঁয়াজ, মরিচ, তেল, সরিষার তেল, এগুলো সবকিছু দিয়ে মাংসটাকে আমি বসিয়ে দিলাম। তো মাংসটা মাখিয়ে দেয়নি কারণ মশলাটা পরে বাটছি তার জন্য। তো হচ্ছে এই হচ্ছে মাংসটা ভাপ হতে থাক, পরে পরের অন্যান্য কাজগুলো করে আসি। তো এ পর্যায়ে যে মাংসগুলো কষানো হয়ে গিয়েছে, এখন এটাতে ঝোল দিয়ে দেব। তো ঝোলটা দেওয়ার জন্য গরম পানিটা আবার করে নিতে হবে। তো গরম পানি করে আমি মাংসের মধ্যে ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে দেওয়ার পরে এখন মাংসটা হতে থাক। তো এই পর্যায়ে যে মাংস রান্নাটা হয়ে গিয়েছে, ঝোল এতটুকু তো লাগবেই, কারণ আলু এবং ঝোল একটু টেনে যাবে। মাংসের তরকারিতে ঝোল না থাকলে ভালো লাগে না, তার জন্য একটু ঝোল রেখে দিলাম। তো এবার আবার খিচুড়ি রান্না করব, এই জন্য আমি এখানে 1.5 পট চাল নিয়েছি, 1.5 পট ডাল নিয়েছি। কারণ হচ্ছে আমরা তো 3 জন খাবো, আমি, আমার ভাই আর ছোট ভাবি। তো হচ্ছে আমার হাজবেন্ড তো বাড়িতে গিয়েছে, তার জন্য হচ্ছে 3 জনের জন্য রান্না করতেছি, এক বেলার জন্য। তো এখানে পেঁয়াজ, মরিচ, আদা, জিরা, রসুন, তেজপাতা, তারপরে হচ্ছে সস, তেল, সবকিছু দিয়ে খিচুড়িটা বসিয়ে দিলাম। ঝরঝরে করে খিচুড়ি রানবো, বেশি নরমও করব না। তো এই যে খিচুড়িটা আমার হয়ে গিয়েছে, দেখেন কতটা ঝরঝরে হয়েছে। এখন একটু নিচে জাল করে নেব, তাহলে খিচুড়িটা সুন্দর হবে। তো এই পর্যায়ে খিচুড়ি রান্না কমপ্লিট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।